হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ফেসবুক মেসেঞ্জার কিন্তু সবাই ইউজ করে। ফেসবুক মেসেঞ্জারে অনেকেই একটু রাগে পড়ে বা ক্ষোভের কারণে, কোনো বিশেষ কারণে অনেকে কিন্তু অনেককে ব্লক করে দেয়, অথবা অনেকে আছে আবার রেস্ট্রিক্ট করে দেয়। এখন এই দুইটার মধ্যে প্রশ্ন দাঁড়ায় যে কোনটা সবচেয়ে বেশি উপকারী। মানে কথাটা হলো যে, মানে আপনি রেস্ট্রিক্ট করলে বেশি উপকারিতা পাবেন, বেশি সুযোগ সুবিধা পাবেন, নাকি ব্লক করলে বেশি সুযোগ সুবিধা। এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা। এবং আপনারা ব্লক এবং এই যে রেস্ট্রিক্ট, এই দুটো সম্পর্কে অটোমেটিক্যালি মানে অনেক আগ থেকেই জানেন, কারণ এগুলো অনেক আগের আপডেট। বাট এটার মধ্যে সবচেয়ে বেশি উপকারিতা কি এবং কোনটা করলে ভালো হবে, এই বিষয়টা আজকে দেখাবো এবং পুরো বিষয়টাকে আপনাদেরকে একদম বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা জানলেও ভিডিওটা সম্পূর্ণ দেখেন, হয়তো আপনার মনে করেন অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন। তো প্রথমত আমরা মেসেঞ্জারে দেবো, তারপরে আমরা এখান থেকে 3 লাইনে ট্যাপ করব, তারপর এখান থেকে সেটিংসে ট্যাপ করব। আচ্ছা, তো ফাইনালি আমরা সেটিংসে ট্যাপ করার পরে এখানে নিচে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আপনারা মোটামুটি কায়দায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির যে অপশনগুলো রয়েছে সেটার মধ্যে চলে যাবেন। তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে ব্লক অ্যাকাউন্ট এবং রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, দুইটা অপশন কিন্তু এখানে রয়েছে। এখন ফাইনালি বিষয় যেটা হলো, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টের উপরে যদি আমরা ক্লিক করি, দেখুন আমি একজনকে রেস্ট্রিক্ট করে রেখেছি। তো রেস্ট্রিক্টের কাজটা মূলত কি, রেস্ট্রিকশন যে আমরা যে চালু করেছি, মানে যে এখানে রেস্ট্রিক্ট করা রয়েছে, এই রেস্ট্রিকশনের কাজটা আসলে কি মূলত। তো রেস্ট্রিকশনের কাজটা হলো, আপনাকে যদি কেউ মেসেজ করে বিরক্ত করে, অতিরিক্ত বিরক্ত করে, অথবা এমন কেউ যে আপনাকে মেসেজ করে কিন্তু আপনি চাচ্ছেন যে তার মেসেজ আপনি পড়বেন কিন্তু কোনো রিপ্লাই দিতে চাচ্ছেন না, ঠিক আছে। এখন আরেকটা বিষয় দাঁড়িয়ে যায় যে যখন আপনি রিপ্লাই না দিবেন, তার মেসেজটা সিন করবেন, এবং সে যদি জানতে পারে যে আপনি তার মেসেজটা সিন করেছেন এবং রিপ্লাই দেননি, তাহলে সে অনেক রাগান্বিত হতে পারে, এতে আপনার প্রবলেম হতে পারে। তো সেই সকল অ্যাকাউন্টগুলোকে আপনি রেস্ট্রিক্ট করে দেবেন, ঠিক আছে, এবং সহজেই এটাকে রেস্ট্রিক্ট করবেন। তো রেস্ট্রিক্ট করার সহজ উপায় হলো, আপনাকে কি করতে হবে, এখান থেকে একদম ব্যাগে মেসেঞ্জারে চলে যেতে হবে। তারপর এখান থেকে আপনি সিম্পলি ওই অ্যাকাউন্টটাকে এখানে সিলেক্ট করুন। তারপরে এখান থেকে নিচে পাবেন হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এই যে রেস্ট্রিক্ট এটার উপরে ক্লিক করে তারপর এখান থেকে রেস্ট্রিকশন এটার উপরে ক্লিক করে দিলে এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। এবার এটাকে আপনি খুঁজে পাবেন হচ্ছে মেসেঞ্জারের ওই সেটিংসে চলে গেলে, এবং এখান থেকে প্রাইভেসি এন্ড সেফটিতে চলে গেলে সেখানে গিয়ে আপনি পাবেন হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এই যে দেখুন রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট। তো এতে করে কি হবে, যখন আপনার রেস্ট্রিকশন করা হয়ে যাবে, ক্লিয়ারলি আপনি যখন অনলাইনে থাকবেন, এখানে নিচে কিন্তু বলা হয়েছে দে ক্যানট সি হোয়েন ইউ আর অনলাইন, মানে তারা দেখতে পারবে না আপনি কখন অনলাইনে এসেছেন, এবং হোয়েন ইউ আর রিড দেয়ার মেসেজ, কখন আপনি তাদের মেসেজ পড়েছেন, এইগুলো জিনিস বুঝতেই পারবে না। অথচ তারা দেওয়া মেসেজগুলো আপনি পড়তে পারতেছেন, আবার অনলাইনেও যাইতে পারতেছেন, কিন্তু সে জানতে পারতেছে না যে আপনি আছেন কিনা। তো এই ছিল হচ্ছে রেস্ট্রিকশন। এবার যদি ব্লক অ্যাকাউন্টে আসি, তো ব্লক অ্যাকাউন্টে কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে আমি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টকে ব্লক করে রেখেছি, যেগুলো মানে মোটামুটি আমার খুব বাজে লেগেছে। তো এগুলোকে ব্লক কেন করলাম এবং এই ব্লকের উপকারিতাটা কি, এখানে দেখুন ব্লক করলে অ্যাকাউন্টে কি কি হয়। আমি একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম, সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করলে দেখায় আনব্লক। এখন ব্লক করে দেওয়া মানে হচ্ছে যে সে আপনাকে কোনো মেসেজ করতে পারবে না, আপনিও তার মেসেজ পড়তে পারবেন না, অর্থাৎ সরাসরি কথা হচ্ছে তার কোনো মেসেজ আপনার কাছে আসবেই না। যখন আপনি কাউকে ব্লক করবেন, তার কোনো ধরনের মেসেজ আপনার কাছে আসবে না, কোনো কল আসবে না, কোনো ধরনের নোটিফিকেশন তার কাছ থেকে পাবেন না, এবং সে সহজেই বুঝতে পারবে তার অ্যাকাউন্টটা আপনি ব্লক করেছেন এবং সেটা তার কাছে শো হবে। এখন দেখেন ভাই, এমন একটা সিচুয়েশনে পড়ে গেলেন যাকে আপনি ব্লকও করতে পারবেন না, এবং তার সাথে মেসেজগুলো আপনার পড়া দরকার, বাট আপনি যে অনলাইনে এসেছেন সেটাও যেন সে না জানতে পারে। এই সকল ক্ষেত্রে যদি আপনি এরকম সম্মুখীন হন, তাহলে আমি আপনাদেরকে প্রিফার করবো আপনারা সবসময় রেস্ট্রিকশন এই জিনিসটাকে ইউজ করবেন। তাতে আপনার মনে করেন সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না, মানে বিষয়টা হলো সাপেও বাঁচবে না আর লাঠিও ভাঙবে না, এটা হলো কথা। তো ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং আরো কিছু জানার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা নেক্সট এরকম নতুন নতুন মেসেঞ্জারের অনেক অনেক আপডেট আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।